আসসালামু আলাইকুম। তোমাদের আহ, আমি আলোচনা করতেছিলাম এর আগের ভিডিওতে তড়িৎ প্রবাহ নিয়ে। আজকে যে আলোচনা করব সেটা হলো বিভব আর বিভব পার্থক্য, এই বিষয়টা নিয়ে আর কি। তো দেখো, বিভব জিনিসটা আসলে কি। তো সর্বপ্রথম সংজ্ঞাটা জানার চেষ্টা করি। সংজ্ঞা থেকে আসলে থিওরিটা বের হয়ে চলে আসবে। তাহলে দেখো, অসীম দূরত্বটা কি, ইনফিনিটিভ কি পরিমাণ দূরত্ব সেটা বুঝতে পারছো আর কি। অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, এখানে তড়িৎ ক্ষেত্র জিনিসটাকে আমরা চলতরিত স্থির তড়িতে শিখে এসেছি। তো তড়িৎ ক্ষেত্র তারপরে একটাবার বলে রাখি, কোনো চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে। ধরো এখানে একটা চুম্বক আছে, এই চুম্বক এখানে যদি রাখো, তার মানে এখানে একটা লোহা যদি রাখো আকর্ষণ করবে। ঠিক সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা যদি লোহা রাখো আকর্ষণ করবে। এরকম কিন্তু একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, মাঠ তৈরি হচ্ছে। এই বিষয়টাকেই তড়িৎ ক্ষেত্র বলা হয়। তো অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান, এখানে একটু ক্লিয়ার থাকতে হবে, ধনাত্মক আধান আনার জন্যে, ঠিক আছে। তার মানে কি, এখানে একক ধনাত্মক আধানকে আনতে, মানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে কাজ মানে কি ডাব্লু, আর একক ধনাত্মক আধান মানে কি কিউ, ঠিক আছে। তাহলে দেখো আমরা, তাহলে কিউ আধান নিয়ে আসতে কতটুকু কাজ হয়, ডাব্লু পরিমাণ কাজ হয়, ঠিক আছে। তাহলে 1 কুলম আধান নিয়ে আসতে কতটুকু কাজ হবে, ডাব্লু ভাগ কিউ, ঠিক আছে। আমরা আধানকে এর আগের ভিডিওতে শিখছি, আধানটা হলো এই কিউ, কিউ মানে আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর কাজকে তো ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, সেটা বুঝতেই পারছি আর কি। তো বিভবকে ভি দ্বারা প্রকাশ করব আমরা, ভি সমান ডাব্লু ভাগ কিউ, ঠিক আছে। এই বিভবটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি। আর এটা হলো মূল থিওরি, যে বিভব সমান কি ডাব্লু ভাগ কিউ। আমরা সংজ্ঞা থেকে দেখো থিওরি বের করে আনলাম। তো দেখো, এর এককটা কি, আসলে এর এককটা হলো ভোল্ট, ঠিক আছে, ভোল্ট। কিন্তু এটা যদি আমরা অন্য এককে, মানে সাধারণভাবে সূত্র অনুসারে যদি এককটা বের করি, তাহলে কি হচ্ছে, এই কাজের এককটা হলো জুল, আর আধানের এককটা কি কুলম, ঠিক আছে। তাহলে জুল পার কুলম, ঠিক আছে। তার মানে এটা হলো রেডিমেড একক, আমি মাঝে মধ্যে বলে থাকি আর কি, রেডিমেড একক। যে বিভবের এককটা হলো ভোল্ট, বিজ্ঞানী ভোল্ট আবিষ্কার করার কারণে তার নাম অনুসারে এই ভোল্টটা নামকরণ করা হয়েছে এককটা। এটা সব সময় ম্যাথে ব্যবহার করব, ঠিক আছে। ম্যাথ যখন করব তখন এই এককটা ব্যবহার করব, আর এটা জেনে রাখা ভালো, বিভিন্ন এমসিকিউ দিয়ে রাখে আর কি, ঠিক আছে, জুল পার কুলম। তাহলে বিভবটা আমরা বুঝতে পারলাম। আমরা বিভব পার্থক্য জিনিসটা কি করবো আর কি। দেখো, বিভব পার্থক্যটা হলো এই অসীম দূরত্ব হতে এই কথাটা শুধু কেটে দেবো, এই অংশটা শুধু কেটে দেবো আর কি, তাহলেই সংজ্ঞাটা হয়ে যাবে। তো তার মানে কি লিখবো, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। মানে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু হতে অপর কোনো বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলে, ঠিক আছে। বিভব আর বিভব পার্থক্য প্রায় সেম একই, জাস্ট এই অসীম দূরত্ব অংশটা কাটা দেবো আর কি। তো যাই হোক, এই থিওরি নিয়ে আমরা একটু অঙ্ক শিখি, অঙ্কগুলো কেমন ধরনের হয়ে থাকে আর কি। তো দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো তড়িৎ ক্ষেত্রে 10 কুলম আধানকে কি দ্বারা প্রকাশ করছি, কিউ দ্বারা প্রকাশ করছি। আধান স্থাপন করায় 100 জুল কাজ হয়। তাহলে 100 জুল কাজ হয়, আমরা একটু সাইড নোট করি। এখানে 10 কুলম আধানকে কি দ্বারা প্রকাশ করছি, কিউ দ্বারা প্রকাশ করছি। তাহলে 10 কুলম আধান স্থাপন করা 100 জুল কাজ হয়, মানে ডাব্লু সমান কতটুকু, 100 জুল, ঠিক আছে। ওই বিন্দুর বিভব কত, ওই বিন্দুর বিভব মানে ভি সমান হোয়াট। তাহলে আমরা জানি ভি সমান কিউ, ডাব্লু ভাগ কিউ, ঠিক আছে। তাহলে ডাব্লুর মানটা কত, 100, আর আধানের মানটা কত, 10, তার মানে 10 × 10 = 100। 10 কি ভোল্ট, ঠিক আছে। আমরা এই এককটা লিখবো না, আমরা ভোল্ট এককটা ইউজ করব ম্যাথে, ঠিক আছে। তোমরা কেউ যদি জোর করে ইউজ করতে চাও তাহলে সমস্যা নেই আপাতত। তো যাই হোক, এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের বিভিন্ন রকম সৃজনশীলে এই অঙ্কটা এসে থাকে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ।
দেখো অঙ্কটা কি বলতেছে যে এখানে Q1 মানে 50 কুলম আর W1 হলো 100 কুলম। এটা আমরা ধরে নেই এ বিন্দু আর এটা হলো বি বিন্দু, ঠিক আছে? এটা 2, এটা 2। তাহলে দেখো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ইলেকট্রন কোন দিকে প্রভাবিত হবে। তো দেখো আমরা সর্বপ্রথম এ বিন্দুর জন্য, এই যে দেখো এ বিন্দু কোন অংশটা, এই অংশটা, ঠিক আছে? এই এ বিন্দু, ঠিক আছে? এ বিন্দুর জন্য একটু সাইড নোটটা করে নেই। তাহলে W1টা কি আছে, 100 জুল আছে। আর Q1টা কত আছে, 50 কুলম আছে, ঠিক আছে? আমরা বিভবটা একটু বের করি। তাহলে বিভবটা যদি এখানে বের করি তাহলে কত হচ্ছে, তাহলে V1 সমান W ভাগ কিউ। তাহলে W সমান মানে কত, 100, আর কিউ সমান কত পাইছি, 50। তাহলে এটা কাটাকাটি যদি করি তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে, মানে 2 ভোল্ট, ঠিক আছে? তার মানে এই অংশের যে বিভব পাইছি সেটা কতটুকু পাইছি আমরা, এই অংশের যে বিভব পাইছি সেটা হলো 2 ভোল্ট, ঠিক আছে? এটা একটু নোট করে রাখলাম। তাহলে বি বিন্দুর জন্য একটু সাইড নোটটা করে রাখি। তাহলে বি বিন্দুর জন্য Q1 মানে 80 ভোল্ট, ঠিক আছে? 80 কুলম। আর W2 মানে কত, 90 জুল, ঠিক আছে? এখানে V2, এখানে V1 ছিল, আর এখানে V2 সমান হোয়াট। তাহলে V2 মানে কি, W ভাগ কিউ। এখানে 1 দিই 1 দিই, এখানে 2 দিই 2 দিই, তাহলে ভালো হবে। তাহলে W2 মানে কত, 90, আর Q2 মানে কত, 80, ঠিক আছে? এটা যদি কাটাকাটি করি তাহলে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, এত ভোল্ট। তাহলে দেখো এই অংশে যে বিভবটা আমরা পাইছি, এই অংশে সেটা হলো 1 পয়েন্ট সামথিং সামথিং ভোল্ট, ঠিক আছে? এখন প্রশ্ন করছে যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো দেখো ভাই, যেদিকে বিভব বেশি সেই দিক থেকে কম বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা জানি এটা, তোমাদের দেখে মূল বই রিডিং এর ভিতরে স্পষ্ট উল্লেখ করা আছে যে কম বিভব থেকে অল্প বিভব থেকে কম বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এটা যদি আমি একটু উদাহরণ দেই, ধরো এটা হলো বড়, এটা একটা পুকুর আর এটাও একটা পুকুর ধরো। তো এই পুকুরে বেশি পানি আছে আর এই পুকুরে পানি শূন্য ধরো, মানে অল্প পরিমাণ পানি আছে। তাহলে যদি সমান্তরাল যদি কোনো রাস্তা বা পাইপলাইন থাকে তাহলে কি বোঝা যাবে, যে বেশি পুকুরের পানি হতে কম পুকুরের দিকে পানি প্রবাহিত হবে। এইভাবে বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, যেদিকে বেশি ভোল্ট, এই বেশি ভোল্টের দিক হতে কম ভোল্টের দিকে প্রবাহিত হবে, ঠিক আছে? আমরা যুক্তিটা এখানে এইভাবে দিব যে V1 is greater than V2, মানে যেহেতু V1 is greater than V2 সেহেতু বেশি বিভবের ভোল্ট হতে, মানে এই বিন্দুতে যেহেতু ভোল্টের পরিমাণ বেশি, বিভব পার্থক্যের পরিমাণ বেশি, এই কারণে এ বিন্দু হতে বি বিন্দুর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এভাবে যুক্তিটা দিলে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি এর পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।